আপনি কি জানেন ইবলিস শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল? কি ছিল সেই চ্যালেঞ্জ? কি নিয়েছিল সেই চ্যালেঞ্জ? কাকে নিয়েছিল? চ্যালেঞ্জ ছিল আপনাকে আমাকে নিয়ে, অর্থাৎ মানুষকে নিয়ে, মানব জাতিকে নিয়ে। কি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? গুরুত্বপূর্ণ তো হবেনি। আপনাকে আমাকে নিয়ে চ্যালেঞ্জ হয়ে গেল, তাও আবার আল্লাহ এবং ইবলিসের মাঝে। এমনি এমনি তো আর মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে যায়নি। এখন কথা হলো, কি ছিল সেই চ্যালেঞ্জ? পবিত্র কোরআনে আমরা মহান আল্লাহ বর্ণনায় বেশ কয়েক জায়গায় মানুষ সৃষ্টির সূচনা লগ্নের ইতিহাস পাই। আল্লাহ একদিন ফেরেশতাদের ডেকে বললেন যে তিনি পৃথিবীতে তার খলিফা প্রেরণ করবেন। খলিফা মানে প্রতিনিধি, অর্থাৎ আল্লাহ যেভাবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তি ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেন, মানুষও ঠিক সেভাবেই পৃথিবীতে নিজেদের সমাজ শান্তি এবং সুশৃঙ্খল পূর্ণভাবে পরিচালনা করবে। তো এই কথা শুনে ফেরেশতারা বললেন যে তারা তো পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা করবে। এখানে ফাসাদ সাফাকুদ্দিমা কি? ফাসাদ অর্থাৎ অন্যায় অশান্তি, আর সাফাকুদ্দিমা বলতে বোঝানো হচ্ছে রক্তপাত, সহিংসতা, এগুলোকে। তো কি মারাত্মক একটা কথা, তাই না? যেখানে খলিফা হিসেবে প্রেরণ করতে চাচ্ছেন আল্লাহ, যাদের কিনা সমাজে শান্তি এবং সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার কথা, সেখানে ফেরেশতারা বলছেন যে তারা তা করবে না, তারা নিজেদের মাঝে অন্যায় অশান্তি এবং রক্তপাত সহিংসতা করবে। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, নিজের রূহ থেকে ফুঁকে দিলেন, মানুষকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলেন। মানুষ হয়ে গেল স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন এক অনন্য সৃষ্টি, যার মধ্যে আল্লাহর রূহ আছে। তারপর তিনি সকল ফেরেশতাদের ডেকে বললেন তার এই সৃষ্টিকে সেজদা করতে। সবাই করলো, কিন্তু বেঁকে বসলো ইবলিস। আপনারা জানেন ইবাদতে আমলে ইবলিস ছিল সকলের চেয়ে সেরা। আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন ফেরেশতাদের সর্দার হিসেবে। সে নিজের আমলের অহংকারে নিজেকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করেছিল যে সে আদমকে সিজদা করতে অস্বীকার করে বসলো, বেঁকে বসলো। আল্লাহর হুকুম অমান্য করায় আল্লাহ এতে বিরাগ ভাজন হন, ক্ষুব্ধ হয়ে তিনি ইবলিসকে বিতাড়িত করলেন, অর্থাৎ রাজিম করলেন। এই ঘটনার ফলাফল কি? এরপরই আসে সেই চ্যালেঞ্জের পার্ট। অহংকারী ইবলিস বিতাড়িত হওয়ার পর আল্লাহকে চ্যালেঞ্জ করে বসে, তোমার এই সৃষ্টি তোমার হুকুম মানবে না, তোমার হুকুম অমান্য করবে, তোমার এই সৃষ্টি পথভ্রষ্ট হয়ে নিজেদের মাঝে ফাসাদ ও সাফাকুদ্দিমা করবে। সেই ফাসাদ ও সাফাকুদ্দিমা যার কথা ফেরেশতারা পূর্বে বলেছিলেন। এজন্য সে তার সারা জীবনের আমলের বিনিময়ে মানুষকে প্ররোচনা করার ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, ইবলিসকে সে সুযোগ আর ক্ষমতা দিলেন মানুষকে প্ররোচনা করার, এবং বললেন আমার মুখলেস বান্দাদের তুই কিছুই করতে পারবি না। তাহলে মুখলেস বান্দা কারা এখানে? যারা আল্লাহর খলিফা প্রতিনিধিত্ব করবে, যারা পথভ্রষ্ট হবে না, যারা নিজেদের মাঝে ফাসাদ ও সাফাকুদ্দিমা করবে না, তারাই মুখলেস। এই সকল ব্যাপারে বর্ণনা আছে পবিত্র কোরআনের সূরা বাকারায়, সূরা তহায়, সূরা সাদ এবং সূরা বনী ইসরাইল থেকে। ইবলিসের সাথে আল্লাহর এই চ্যালেঞ্জের পর মানুষের সামনে আর মাত্র দুইটা পথ খোলা থাকলো। একদিকে আল্লাহর দেখানো পথ, অন্যদিকে ইবলিসের প্ররোচনা। একদিকে আল্লাহর তাওহীদ অর্থাৎ হেদায়েত প্রতিষ্ঠা করে নিজেদের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা এবং আখিরাতে জান্নাতে যাওয়া, অন্যদিকে ইবলিসের প্ররোচনায় আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে নিজেদের জীবনে নিজেদের তৈরি জীবন বিধান দিয়ে পরিচালনা করে নিজেদের মাঝে অন্যায় অশান্তি করা এবং আখিরাতে জাহান্নাম। আল্লাহ বলেছিলেন যে তিনি হেদায়ার পথ দেখাবেন আমাদের। তারই ধারাবাহিকতায় প্রত্যেক যুগে যুগে নবী ও রাসূলগণ এসেছিলেন। তারা ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার মিশন নিয়ে এসেছিলেন। তারা সারা জীবন মানুষকে আল্লাহর তাওহীদের দিকে, হেদায়েতের দিকে আহ্বান করে এসেছেন এবং পরবর্তীতে সমাজে আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করে সমাজে শান্তি ও ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। কালক্রমে যখনই মানুষ নবী রাসূলের আদর্শ শিক্ষা ভুলে আল্লাহর জীবন বিধান বাদ দিয়ে নিজেদের তৈরি জীবন বিধান দিয়ে চলতে গিয়ে সমাজে ফাসাদ ও সাফাকুদ্দিমা করেছে, আল্লাহ তখন আবারও নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই কাজটি করে গিয়েছেন। কিন্তু আফসোস, আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা ভুলে গিয়ে আজ আমাদের জীবন থেকে
আল্লাহর জীবন বিধান, দিন, তাওহীদ বাদ দিয়ে আবারও নিজেদের তৈরি জীবন বিধান দিয়ে রাষ্ট্র, আইন আদালত, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজ সকল কিছু পরিচালনা করছি। শুধুমাত্র আল্লাহর দেওয়া এই দিনকে নিজেদের ব্যক্তিগত জীবনে আবদ্ধ করে রেখেছি, যার ফলাফল স্বরূপ আজ আমাদের সমাজ অন্যায় অশান্তিতে ভরপুর, ফাসাদ ও সাফাকুদ্দিমায় ভরপুর। আল্লাহর নির্দেশ অমান্য করে, অনৈক্য করে আমরা মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করেছি। বাস্তবিক অর্থে আমরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক কিংবা না বুঝে হোক, আমরা সেই চ্যালেঞ্জে আল্লাহকে বিজয় করার পরিবর্তে ইবলিশকে বিজয় করে রেখেছি। অথচ আমাদের দায়িত্ব ছিল এই দুনিয়ার জীবনে আল্লাহর জীবন বিধান প্রতিষ্ঠা করে, ফাসাদ ও সাফাকুদ্দিমা দূর করে শান্তি প্রতিষ্ঠা করা, এই ইবলিশের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা। আল্লাহ আমাদের সকলকে এই সত্য বোঝার তৌফিক দান করুন, হেদায়েত করুন, যেন আমরা আবার সকলে এক হয়ে সেই দিন প্রতিষ্ঠার কাজে নামতে পারি। আবার যেন আমাদের সমাজে আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে সমাজ থেকে ফাসাদ ও সাফাকুদ্দিমা দূর করতে পারি। আমিন।